আজ আপনাদেরকে শেয়ার করব খাসির মাংস রান্না করার খুব একটা সহজ পদ্ধতি। প্রথমে আমি শুকনো খোলায় জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন। এবার আদা, রসুন আর ওই ভেজে নেওয়া মশলাটা ভালো করে কিন্তু বেটে নেব। শিল নোড়াতেই বাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়। এবার মাংসটা ম্যারিনেট করার পালা। এই মশলাটা দিয়ে নুন, হলুদ, সর্ষের তেল আর লেবুর রস দিয়ে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। 1 ঘন্টা মিনিমাম কিন্তু ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, আর তার থেকে বেশি হলে তো খুবই ভালো। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলু আর পেঁপে কিন্তু অবশ্যই দেবেন। পেঁপেটা দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতেও খুব সুবিধে হয়। এবার ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা আর সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নেব। চিনিটা একটু গলে আসলে তখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতন হয়ে আসলে ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো। সঙ্গে আলু আর পেঁপেগুলোও আমি কিন্তু দিই। আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন কষিয়েছিলাম। খুব বেশি আমি কষাইনি, যেহেতু আমি মাংসটা প্রেসারে দেব। আপনারাও তাই করবেন, বা আর একটু যদি বেশিক্ষণ কষান সেটা কষাতে পারেন। আচ্ছা, মোটামুটি কষানো হয়ে গেছে। এবার গরম জল করে নিয়েছিলাম, গরম জলের মধ্যে আমি কষানো মাংসটা পুরোটা দিয়ে দেব। এবার একটা সিটি অবধি আমি কিন্তু ওয়েট করব। একটা সিটি হয়ে গেলে আমি এই গোটা গরম মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি বেটে নিয়ে ওটা দিয়ে দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব। আবার আমি লাগিয়ে দেবো প্রেশার কুকারটা। আরও 3টে সিটি আমি দিয়েছিলাম। ব্যাস, আমার একদম তৈরি গরম গরম খাসির মাংস। এবার আর কি, গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন।